ইমরান খান কি কখনো এমন দিনের কথা মোটেও ভেবেছিলেন? তবে কি তাকে এবার অন্ধত্বকেই বরণ করে নিতে হবে? আর এর জন্য দায়ী আসলে কে? কারাগারের অন্ধকার কক্ষে ঠিক কি ঘটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে? এক চোখে দৃষ্টি হারানোর বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে তোলপাড় পাকিস্তানের রাজনীতি। নির্যাতন, চিকিৎসা সংকট আর বিচারহীনতার অভিযোগে এবার সরব পিটিআই, আর সেই অভিযোগে উঠে এসেছে এমন কিছু তথ্য যা দেশটির ক্ষমতার অন্দরমহল নিয়েই বড় প্রশ্ন তুলছে। সংবাদ মাধ্যম জিও নিউজের বরাতে জানা যায়, ইসলামাবাদ সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা দাবি করেন, কারাগারে থাকা অবস্থায় ইমরান খানের ওপর নাকি ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে, যার ফলে তিনি এক চোখের দৃষ্টি হারিয়েছেন। তার দাবি অনুযায়ী ইমরান খান দীর্ঘদিন ধরে কারাগারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে আছেন এবং প্রায় 1000 দিন ধরে মৌলিক সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত। এর আগেই চিকিৎসার সূত্রে জানা যায়, তার চোখের সমস্যার কারণে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের তার চোখে চতুর্থবারের মতো ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়। জিও নিউজের ওই প্রতিবেদন অনুযায়ী ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশন নামক জটিল চোখের রোগে ভুগছেন, যেখানে রেটিনার রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এটি সাধারণত উচ্চ রক্তচাপ বা হৃদরোগজনিত জটিলতার সঙ্গে সম্পর্কিত বলে চিকিৎসা বিশেষজ্ঞরা উল্লেখ করেন। তবে পিটিআই নেতার অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও দাবি করেন, কারাগারের ভেতরে ইমরান খানের সাথে সাক্ষাৎ সীমিত করে দেওয়া হয়েছে, এমনকি তার পরিবারকেও দেখা করতে দেওয়া হচ্ছে না। তার মতে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ন্যায় বিচারের পথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানে বিচার ব্যবস্থাকে দুর্বল করে ফেলা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানো হচ্ছে। সবশেষে পিটিআই নেতা হুঁশিয়ারি দিয়ে জানান, আইনি পথের সমাধান না এলে তারা এবার জনগণের কাছে এই পরিস্থিতির বিচার চাইবে। আর এই অভিযোগ ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি কারাগারে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন ইমরান খান, নাকি এটি কেবল রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায়? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।